আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো অনেক আপুরা আছেন যারা শিং মাছ পরিষ্কার করতে পারেন না, তাদের জন্য নিয়ে এলাম আজকের এই ভিডিওটি। তো কম বেশ সবারই শিং মাছ কেনা হয়, আর এখন কিছু নতুন সংসারী আপুরা আছেন যারা শিং মাছ কিভাবে পরিষ্কার করতে হয় তারা জানেন না। তো চলুন দেখে নিই কিভাবে শিং মাছ পরিষ্কার করতে হয়। প্রথমেই আমরা শিং মাছের পেটের থেকে ডিমগুলো আলাদা করে নিয়েছি, এতে করে শিং মাছগুলো পরিষ্কার করতে সুবিধা হবে। আর না হয় ডিমগুলো নষ্ট হয়ে যাবে আর মাছগুলো ঠিক মতো পরিষ্কার করা যাবে না। তো এরপরে থালা বাসন মাজার যে মাজনি আছে সেটা দিয়ে এভাবে জলা দিবেন, দেখবেন শিং মাছের যে ময়লাগুলো থাকে সেগুলো চলে যাবে। আর এটা আপনাদের কাছে সবথেকে বিরক্ত লাগতে পারে, কারণ একটা একটা করে এভাবে পরিষ্কার করলে অনেকটা হাত ধরে যায়, হাত ব্যথা করে। আপনারা চাইলে পাটার উপর রেখে সবগুলো মাছ একসাথে ডলা দিয়ে দেখতে পারেন, তো সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি হয়। এছাড়াও আপনারা পেঁপে পাতা বা পেঁপের যে ছোকলাটা সেটা ব্লেন্ডার করে সেটা দিয়ে আপনারা একসাথে পেস্ট করে দিয়ে ডলা দিলে তখন শিং মাছের ময়লা চলে যায়। সেটা সব থেকে বেস্ট একটা বুদ্ধি, আর একদম হাত ব্যথা ছাড়াই শিং মাছগুলো সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। যেহেতু এই মুহূর্তে আমার হাতের কাছে কিছুই নেই আর পাটা দিয়েও করা আমার পক্ষে সম্ভব না, তাই আমি এভাবে একটা একটা করে পরিষ্কার করেছিলাম, কারণ আমার মাছ বেশি একটা ছিল না। তো আপনারা চাইলে এভাবে করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। খেয়াল করলে দেখতে পারবেন এভাবেও মাছগুলো খুব ভালো পরিষ্কার হচ্ছে। এরপরে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে শিং মাছের রক পরিষ্কার করতে হয়। অনেকে খাওয়ার সময় এটা পছন্দ করেন না, ঘৃণা করেন। তো কিভাবে শিং মাছের রক পরিষ্কার করতে হয় সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি ছুরি দিয়ে তেমন এক্সপার্ট না, তো আপনাদের দেখানোর সুবিধার্থে আমি ছুরি দিয়ে করছি। এই মাছটা বড় ছিল তাই এটাকে আমি 3 টুকরা করে কেটে নিয়েছি, আর রগটা যেহেতু মাথার সাইডে থাকে তাই প্রতিটা মাছ আমি মাঝখানে 2 টুকরা করে কেটে নিয়েছিলাম। আর আপনারা দেখতেই পারতেছেন আমার ছুরি দিয়ে কাটতে একটু অসুবিধা হচ্ছিল, তাই আমি মাছের যে সাইডটা ওইটা পরে গুলো সব বটি দিয়ে কেটেছিলাম। এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা মাছের রগ ফেলবেন। এই যে মাছের যে 2 সাইড, এই 2 সাইড গুলো এই সাইড লম্বা করে আর ওই সাইড লম্বা করে এভাবে কাটবেন। তো আমি বটি দিয়ে কেটে এনে তারপর আপনাদেরকে দেখাচ্ছি, কারণ এটা ছুরি দিয়ে কাটা আমার পক্ষে সম্ভব না। দেখেন ঠিক আপনারা একইভাবে লম্বা করে 2 পাশে ছোট করে একটু কাটবেন, আর ঠিক ভিতরেই দেখতে পারবেন কালোর মধ্যে রগটা স্পষ্ট বোঝাই যাচ্ছে। তখন ঠিক এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে হাত দিয়ে টান দিলে রগটা ইজিলি বের হয়ে আসবে। তো অনেকে এটা পছন্দ করেন না, ঠিক আমার দেখানোর পদ্ধতিতে আপনারা মাছের রগগুলো পরিষ্কার করতে পারেন। এতে মাছ নষ্ট হবে না, ভাজার পর বোঝাই যাবে না যে আপনি এভাবে মাছ কেটেছেন। একদম ঠিক সুন্দর আগের মতোই লাগবে। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আরো নতুন নতুন ভিডিও পেতে আমাকে উৎসাহ করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।